চলো আজকে বাচ্চাদের একটা খুব প্রিয় জিনিস বানাবো, চকলেট কেক, আবার কাপ কেক। বাড়িতে যদি কাপ কেকের মোল্ড না থাকে তাহলে কিভাবে চায়ের কাপে বানিয়ে নেবেন চকলেট কাপ কেক। তার জন্য আমি এখানটায় 1 কাপ মতন চিনির গুঁড়ো নিয়েছি, এরপর এতে 1/2 কাপের থেকে একটু বেশি পরিমাণে তেল নিয়েছি। এরপর এটাকে ভালো করে ফেটে নিতে হবে যতক্ষণ না চিনি আর তেলের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে বা সাদা হয়ে যাচ্ছে, সুন্দরভাবে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপর দিয়ে দেবো একটা ডিম ছাড়াও এটা বানানো যায়, কিন্তু ডিম দিয়ে বানালে এটা ফ্লাফিটা খুব সুন্দর আসে, তার জন্য এখানে আমি একটা ডিম দিয়েছি। এরপর ডিমটাকেও ভালো করে ফেটে নিব যতক্ষণ না ডিমের যে হলুদ রঙটা থেকে পুরোপুরি সাদা অবস্থায় এসে যাচ্ছে। আমি সেটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিয়েছি। এরপর শুকনো উপকরণগুলোকে নিয়ে নিয়েছি। 1.5 কাপ মতন ময়দা নিয়েছি। এখানে শুকনো উপকরণগুলোকে চেলে নিব ভালো করে। বেকিং সোডা, বেকিং পাউডার, স্বাদ মতন লবণ দিয়েছি, স্বাদ মতন নয় অল্প একটু লবণ দিয়েছি। আর এখানে দিয়েছি দারুচিনির গুঁড়ো আর দিয়েছি জায়ফলের গুঁড়ো। এরপর 2 চামচ থেকে 3 চামচ মতন এখানে কোকো পাউডার দিয়েছি। এরপর সব উপকরণগুলোকে ভালো করে চেলে নিব। বা সুন্দর করে চেলে নেওয়ার পর এটাকে মিশিয়ে নিয়ে আমি একটা সাইডে রেখে দেব। যে লিকুইড যে উপকরণটা বানিয়েছিলাম সেটাকে ভালো করে আরও কিছুক্ষণ ফেটিয়ে নিব, কারণ আমার কালারটা চেঞ্জ হয়নি, একটু হলদেটে ভাব আছে। এটাকে ভালো করে চেঞ্জ করে নিতে হবে কালারটা। এখানে অ্যাড করে নিয়েছি ভ্যানিলা এসেন্স, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে এর জন্য। এরপর হাতের সাহায্যে ভালো করে আমি এইভাবে ফেটিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা সাদা রং এসে গেছে, সুন্দরভাবে আমাদের ব্লেন্ড হয়ে গেছে। এরপর শুকনো উপকরণে আমি এই যে আগে থেকে যে ফেটিয়ে রেখেছিলাম লিকুইডটাকে, সেটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানোর সময় আমাদের একটু শক্ত শক্ত মনে হতে পারে, তার জন্য আমি এখানটায় লিকুইড হিসেবে এখানটা দিয়ে দেবো অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। বেশি ঘনও করা যাবে না, আবার বেশি পাতলাও করা যাবে না, তাহলে কেকটা ভালো স্পঞ্জি হবে না। এর জন্য আমি অল্প অল্প করে দুধ দিয়েই মেশাবো, কারণ একসঙ্গে যদি দুধটা বেশি পরিমাণে দিয়ে দিই তাহলে আমাদের লিকুইড হয়ে যেতে পারে। তার জন্য আমাদের সুন্দরভাবে কেকের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবং কেকটাকে বেক করতে দেওয়া পালা। কেকটাকে বেক করার জন্য আমি চায়ের কাপগুলো যে পাওয়া যায় কাগজের, সেগুলোকে নিয়েছি। কয়েকটা চায়ের কাপ নিয়েছি। এরপর এটাকে ভালো করে আমি রেখে দিচ্ছি। কোনো তেল কিছু ব্রাশ করতে হবে না, সুন্দরভাবেই ডিমোল্ড হয়ে যাবে এই কেকগুলো। তার জন্য আমি এখানে 1 চামচের থেকে একটু করে বেশি পরিমাণ করে নিয়ে কেকগুলোকে ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি কাপগুলোতে। বেশি এখানটায় আবার দিয়ে দেবো না, ভর্তি করে দেওয়া যাবে না, তাহলে কেকটা ফোলার সময় ফেটে বেরিয়ে আসতে পারে, উপরে উপচে উঠতে পারে। তার জন্য অর্ধেকের থেকে একটু বেশি পরিমাণ কাপে আমি কেকটার ব্যাটার দিয়েছি, যাতে কেকটা ফোলার জন্য কিছুটা জায়গা ফাঁকা থাকে এর জন্য। এরপর উপর থেকে গার্নিশ করে দিচ্ছি চকো চিপস, তাহলে দেখতেও ভালো লাগবে আর মুখে পড়লে খেতেও ভালো লাগবে। এরপর এটাকে সুন্দরভাবে বেক করে নিয়েছি। আমি এখানে কড়াইয়ে বেক করেছি, সে কড়াইয়ে সুন্দরভাবে আমাদের বেক হয়ে গেছে। কেকটা খুব সুন্দরভাবে ফুলেছে, দেখুন কতটা সুন্দরভাবে কেকগুলো ফুলেছে। পুরো কেকগুলো কাপ ভর্তি হয়ে গেছে কেকগুলোকে। এবার ডিমোল্টের পালা, কোনো ঝামেলা ছাড়াই কেকটা সুন্দরভাবে ডিমোল্ট হয়ে গেল। দেখুন কতটা সুন্দরভাবে আমাদের কেকটা তৈরি হয়ে গেছে। খুবই স্পঞ্জি হয় আর খেতে খুবই চকলেটি এবং খেতে খুবই দারুণ হয়। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একবার লাইক শেয়ার করে দেবেন।